আমরা নিশ্চয়ই মৃত্যুর পরে সকলে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। তা জান্নাতে যেতে হলে আমাদের কি করণীয়? একজন মুসলিম হিসেবে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ঈমান আনার পরে ৫ ওয়াক্ত সালাত সহি শুদ্ধভাবে আদায় করা। যদি আমি ৫ ওয়াক্ত সালাত শুদ্ধভাবে আদায় না করি, ৫ ওয়াক্ত সালাতকে যদি আমি অবহেলা করি, তাহলে কি হবে? আমার জীবনে আমি যত কিছুই করি না কেন, যত ভালো কাজই করি না কেন, কোনো কিছু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ মুসলমান হতে হলে আমাকে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ৫ ওয়াক্ত সালাত আদায় করলে কি হবে? সালাত আপনাকে সমস্ত অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখবে। যদি সালাত আদায় করার পরেও যদি অশ্লীলতা পাপাচার থেকে বিরত হতে না পারি, তাহলে বুঝে নিতে হবে যে আমার সালাত শুদ্ধ হচ্ছে না। আমাদের সালাতের প্রতি যত্নশীল হতে হবে। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা, হালাল উপার্জন, হালাল খাদ্য, সুদ ঘুষ সকল প্রকার হারাম থেকে দূরে সরে থাকতে হবে। তা না হলে কোনো ইবাদত, কোনো আমলই আপনার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যদি মানুষ শিরিকে লিপ্ত হয় তাহলে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। যদি আমরা দুনিয়াতে শিরিকে আকবর করি বা দুনিয়ার শিরিক বা বিদআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ভিতরে যদি আমরা নতুন করে সৃষ্টি করি, তাহলে আমাদের কি হবে? আমাদের পরিণাম হবে জাহান্নাম। তাহলে একজন মুসলমান যদি আমি প্রকৃত মুসলিম হতে চাই, তাহলে আমাকে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সদাচরণ সব থেকে দামি, মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে। মিজানের পাল্লার সব থেকে ভারী আমল হবে সদাচরণ। আমাদের মানুষের হক নষ্ট করা যাবে না, জুলুম অত্যাচার করা যাবে না। আমাদেরকে অবশ্যই সকল প্রকার শিরিক থেকে, বিদআত থেকে দূরে সরে থাকতে হবে। হালাল জীবন বেছে নিতে হবে এবং ৫ ওয়াক্ত সালাত আমাদের সহি শুদ্ধভাবে আদায় করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর পরবর্তী জীবনে চিরস্থায়ী জান্নাত আমাদেরকে উপহার দেবেন ইনশাআল্লাহ।